আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোনো কাজে নিয়ত খুব গুরুত্বপূর্ণ, তবে কোনো ভালো কাজ করার সময় মাথায় অনেক চিন্তা আসতে পারে। তাহলে একজনের নিয়তকে বিচার করবেন কিভাবে, আর নিয়তকে বিশুদ্ধ করা যায় কিভাবে? বোন প্রশ্ন করলেন যে যখন আমরা কোনো ভালো কাজ করি আমাদের একটা নিয়ত থাকে, আর সে সময় মাথায় অনেক চিন্তা আসে, কখনো কখনো হয়তো শয়তান কুমন্ত্রণা দেয়। বিচার করব কিভাবে যে নিয়তটা ভালো অথবা খারাপ, বা সেই কাজটা ভালো অথবা খারাপ। এখন কাজের কথা যদি বলতে হয়, কোরআন ও হাদিসে গাইডলাইন দেয়া আছে কিভাবে কাজগুলো করতে হবে, সেটা ভালো না খারাপ। এখন এটার পাশাপাশি মাথায় অন্য ধরনের কিছু চিন্তা আসতে পারে। যেমন ধরেন একজন লোক ধর্ম প্রচার করছে, আর আলহামদুলিল্লাহ তিনি সফল, আর হাজার হাজার লোক তার লেকচার শোনে। তার মনে প্রশ্ন আসতে পারে, ধর্ম প্রচার করছেন কি খ্যাতির জন্য, নাকি এটা করছেন আল্লাহর জন্য? একজন দায়ীর মনে এই প্রশ্নটা আসতে পারে। আর অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় তাদের কাজগুলো দেখে। আমাদের নবীজির প্রথম যে হাদিসটা আছে সহিহ বুখারীতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়ত গুরুত্বপূর্ণ। কাজের বিচার করা হয় নিয়ত দিয়ে। নিয়তটা গুরুত্বপূর্ণ, আর নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে যদি হয় নিয়ত আছে কাজ নেই, এতে হবে না। নিয়তটা এখানে আসল জিনিস, এটা দিয়েই কাজ করছেন। আর এটার সঙ্গে লোকে বলে আমের সঙ্গে আটিও পাবেন, আম কিনলে সঙ্গে আটিটাও পাবেন, আটি ছাড়া আম কিনতে পারবেন না। তাহলে এরকম অনেক ব্যাপার আছে। যেমন ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সবচেয়ে সফল মানুষ এই পৃথিবীতে, সবচেয়ে সফল মুসলিম, সবচেয়ে সফল নবী, আলহামদুলিল্লাহ। এছাড়াও তিনি হলেন এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ, পৃথিবীর সবচাইতে বিখ্যাত মানুষ। লোকজন তার নামে অভিযোগ করে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ এগুলো করেছিলেন খ্যাতির জন্য। অনেকেই অভিযোগ করে। আমার লেকচারে বলেছিলাম ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমি পশ্চিমাদের দেয়া বিভিন্ন অভিযোগের কথা বলেছি, সন্দেহবাদীদের কথা বলেছি। তবে লোকজন এখানে অন্য আর অভিযোগ করেছে। নবীজিকে নিয়ে অনেকে হয়তো বলে তিনি করেছিলেন টাকার জন্য, সম্পদের জন্য করেছিলেন, এরকম আরো অনেক কিছু। এবার নবীজির জীবনটা একটু ভালো করে দেখেন যে মক্কা শহরের মুশরিকরা তাকে রাজা বানাতে চেয়েছিল। একবার নবীজি যখন ধর্ম প্রচার করতে গেলেন, কুরাইশ আর অন্যান্য গোত্রের সব নেতারা তখন নবীজিকে বলল, তোমার ধর্মটা তুমি বাদ দাও, আমরা তোমাকে রাজা বানাবো, এই পৃথিবীর সব সম্পদ দিয়ে দেব। নবীজি বললেন, যদি সূর্যকে আমার ডান হাতে রাখো আর চাঁদকে আমার বাম হাতে, তারপরও আমি আল্লাহর ধর্মকে ত্যাগ করব না। এতেই প্রমাণিত হয় যে নবীজি এই কাজগুলো অর্থ সম্পদের জন্য করেননি। একইভাবে পুরো জীবনটাকে দেখেন, ভালো কাজের সময় যদি মাথায় কোনো চিন্তা আসে সেটাকে পরীক্ষা করতে হবে, এটাই কি সেটা নাকি অন্য কিছু। হয়তো সে চিন্তাটা ঠিক, হয়তো অনিচ্ছাকৃতভাবে আপনি এই কাজটা করছেন খ্যাতির জন্য, সেটা ঠিক না। আর মানুষ ভুল করতে পারে, কোনো মানুষই বলবে না সে পারফেক্ট। তাহলে এখানে দেখতে হবে যে আপনার কাজ সেটা যেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য হয়। আপনি যে কাজই করেন, ধর্মপ্রচার বা অন্য কোনো ভালো কাজ ইত্যাদি, দুটো দিকই চিন্তা করতে হবে। আর তখনই বুঝতে পারবেন যে এটা টাকার জন্য কি। আচ্ছা, পরীক্ষা করে দেখলাম তিনি টাকার জন্য করছেন না, তাহলে কি খ্যাতির জন্য? আর এভাবে আমরা নিজেদের কাছে একেবারে পরিষ্কার থাকব। অন্যরা যা বলে বিশ্বাস করেন, সেটা নিয়ে ভাববেন না। কারণ আপনারা হয়তো জানেন পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি বলেন যে মানুষটার বিরুদ্ধে সবাই কথা বলে, সেই লোকটা সম্ভাবনা বেশি যে সে খারাপ, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ তার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, তার মানে এই না নাউজুবিল্লাহ তিনি খারাপ। নিঃস্বার্থভাবে তিনি কাজ করে গেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। তারা যখন আমাদের নবীকে ছাড়ছে না, তাহলে আপনি আমি কে? তাই অন্যদের কথা নিয়ে মাথা ঘামাবো না, বরং আমরাই বিচার করব কোরআন ও হাদিসের উপর নির্ভর করে। এটা সবসময় বলি। তবে এর পাশাপাশি এমন লোকও পাবেন যারা ইসলামকে ব্যবহার করছে খ্যাতির জন্য, অর্থ সম্পদের জন্য। এমন অনেক লোকই আছে, তারা ইসলামের লেভেলটা লাগায়, এটা করে টাকার জন্য। ইসলামের লেভেলটা লাগিয়ে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে। তাহলে একজন মুসলিম হিসেবে ব্যাপারটা আমাদের বিচার করতে হবে।
আর বিচার করতে গেলে মানুষ কি বলছে সেটা শুনবেন না, দেখবেন কোরআন এবং হাদিস। আর সেজন্যই দায়ীদের মধ্যে আমরা যখন কোনো মিটিংয়ের ব্যবস্থা করি, আমি সবসময় বলি কোরআন হাদিসকে ভিত্তি করে বলেন। আর লোকে যা বলে, হ্যাঁ তারা যা বলে সেটা শোনেন, কালা হয়ে বসে থাকবেন না। তবে দেখেন সে কথাগুলো কেমন। মানুষ অনেক অভিযোগ করতে পারে, মানুষের সেই অভিযোগ ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তবে আমি একজন দায়ী হিসেবে আপনাকে বলবো, কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করুন। মাথায় খারাপ চিন্তা আসবেই, এটা করে শয়তান। পবিত্র কোরআনে সূরা নাসের 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, শয়তান কুমন্ত্রণা দিতে পারে, অথবা আপনার মনে ভালো চিন্তা আসতে পারে, অথবা এতে আপনার জন্য উপকারও হতে পারে। যেমন ধরুন সকালে নামাজের সময় ঘুম থেকে উঠি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানে এটা বলা হয় নামাজ পড়া ঘুমের চাইতে উত্তম। শয়তান বলবে সবেমাত্র তো সময় হলো, 1 ঘন্টা আছে, 1 ঘন্টা হাতে সময় আছে, আরো 15 মিনিট ঘুমিয়ে নাও। আবার হয়তো উঠতে যাচ্ছেন, এখনো 45 মিনিট বাকি আছে, নামাজ পড়ো। বলছি না যে নামাজ পড়ো না, তবে আর 15 মিনিট ঘুমিয়ে নাও, 45 মিনিট বাকি আছে, এটা তো অনেক সময়। তারপর আধ ঘন্টা 10 মিনিট সময় চলে গেল, আপনি দেখলেন সময় শেষ। তাহলে মাথায় খারাপ চিন্তাগুলো আসতে পারে, খারাপ কাজ। আমাদের নবীজি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়ো। যদি আপনারা এই হাদিসটা জানেন, হাদিসটা বলছে যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে আপনি ভুল করা থেকে বেঁচে যাবেন। শুধু এশার নামাজটা বাদে তখন জেগে থাকেন। তাহলে বুঝতে পারছেন এমনটা প্রায় হয়, হয়তো আপনি অফিসে আছেন, তখন নামাজের সময় হলো। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়, হোক সেটা আপনি বা আমি, হয়তো দরকারি কোনো কাজ করছেন, যখনই নামাজের সময় হবে নামাজ পড়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। তবে কোনো কোনো ক্ষেত্রে দেরি করতে পারেন, নবীজি অনুমতি দিয়েছেন, এটা হারাম না দেরি করাটা। তবে সময় মতো নামাজ পড়াটা মুস্তাহাব। কোরআন হাদিস থেকে আমরা এই গাইডলাইনগুলো পাই। আর যদি আপনার নিয়ত আর কাজগুলোতে কোরআন এবং হাদিস মেনে চলেন, তাহলে বুঝতে পারবেন আপনার অবস্থানটা কোথায়। আশা করি উত্তরটা পেয়েছেন বোন।